আমি কি করি? 60-70 বছর 80 বছরের বৃদ্ধা ও বলছে আমিও পরিস্থিতিতে পায়খানা করে আসবো। তো বৃদ্ধা মানুষ কাঁপতে কাঁপতে গিয়ে পায়খানা করতে গিয়ে পায়খানার চেম্বারে পড়ে গেল। তো পায়খানায় উঠে পড়লো তো একেবারে 18 বছরের যুবতী হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, ওই আল্লাহর ভক্ত। তো 18 বছরের যুবতী যদি হয়ে যায়, কুড়ি কুষ্ঠ ব্যাধি ভালো হতে লাগলো, তারপরে চর্মরোগ ভালো হতে লাগলো। তো যত বৃদ্ধা ছিল আর বৃদ্ধ ছিল সকলে গিয়ে ওই পায়খানার চেম্বারের পায়খানায় ডুব দিতে লাগলো। তো সবাই যুবক আর যুবতী হতে লাগলো। কুদরত ইলাহি শেষে পায়খানা ধুয়ে গেল। তো সব পাল ধুয়ে পরিষ্কার করে দিল। বলে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে হে আমার পয়গম্বর, তুমি এর কিছু ভাষা পৃথিবীর জয় জয় সৃষ্টি দিয়ে এক ভূমি ছিল। ভূমি আমাকে আল্লাহর পয়গম্বর বলেন ভূমি মানে মহাত্মাও আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জগৎ নির্মূল হয়ে যাবে, সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। আমি কোথায় থাকবো? বলে আমি তোকে ডেকে নিব, আমি তোকে ডেকে নিব। দেখা গেল সৃষ্টি চলে যাওয়া সমস্ত সৃষ্টি এই সর্ব আপনার বাড়িতে খালি ঢুকে যাচ্ছে, আপনি তোমার সামনে কোষণ দিলে সাপ পালিয়ে সব আল্লাহর পয়গম্বরের সাথে ওয়াদা করেছিল। যারা কিস্তি ভাসিয়ে দিলেন 40 দিন 40 রাত থেকে আসমান থেকে যত পানি পড়ছে, জমিন থেকে তত পানি উঠে বিশ্ব ধ্বংস হয়ে গেল। বন্ধুরে আমার, এই ইমানদারি আর দিনদারি, ইমানদারি আর দুনিয়াদারি পার্থক্য নেই। যারা আল্লাহ প্রেমী, যারা রাসূল প্রেমী, যাদের দিনী চেতনা, যাদের ইমানি চেতনা, যাদের কুরআনি চেতনা, যাদের মানবিক চেতনা আছে, ধর্ম ইস মুহাম্মদ আলাইহিস সালামের ছেলে কেনান হযরত মুহাম্মদ আলাইহিস সালামের বিশাল কিস্তির সামনে ডুবাল করছে। আরে সন্তান তো লাঠি যদিও মেরেছে, সন্তানের প্রতি বাবা মার কত দয়া হবে। আমার সন্তানের উপরে আমি মদত করবো, আমি সন্তানটাকে কিস্তিতে উঠিয়ে নেব। আল্লাহ ডাক দিয়ে বললেন আরেকবার যদি এই নকশা তোমার মনে ভেসে ওঠে, তোমার মানটা আমার পয়গম্বরের খানা থেকে কেটে দেবে, তোমাদের পেট করে দেবো না প্রেমের জগতে, বন্ধুত্বের জগতে, দোস্তের জগতে তোমাকে পেট করে দেবো। যদি পুরোর কথা কেনারের কথা তুমি আরেকবার ভাবো, কেনারের প্রতি তোমার দয়া হয়, কেনারের প্রতি দয়া হয় যে আল্লাহ দুশ্মন জ্ঞান না করো, তুমি বুঝতে পারো তোমার পয়গম্বর পাক করে দেব।